যদি আপনার পার্টনার আপনাকে আর গুরুত্ব না দেয়, পাত্তা না দেয়, আপনাকে যদি সে আর না ভালোবাসে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। আপনাকে সত্যিই পাগলের মতো ভালোবাসবে 100%। আমাকে শুধু একটু বিশ্বাস করুন। আজকে আমি 4টি স্টেপের কথা বলবো। এই 4টি স্টেপ ফলো করলেই যে আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাকে যদি পাত্তা নাও দেয়, সে আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে। চলুন 4টি স্টেপ কি জেনে নেওয়া যাক। স্টেপ নাম্বার 1, আপনার প্রথম কাজ হবে সে আপনার লাইফে আর ফিরবে না। সে আর কোনো দিনও ফিরবে না। তার সঙ্গে আপনার আর রিলেশন কোনো দিনও ঠিক হবে না। তার ফিরে আসার চান্স 1%ও নেই। সে ফিরবে না। এটা আপনাকে আপনার মাথার মধ্যে আপাতত 30 দিনের জন্যে ঢুকিয়ে নিতে হবে যে সে ফিরবে না। আপনার প্রথম স্টেপ কমপ্লিট। বুঝতে পারলেন? স্টেপ 2 ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। কোথায় প্রবলেম ছিল জানেন? আপনার মনের ভিতরে। আপনার মনের ভিতরে প্রবলেম ছিল। আপনি আপনার ভালোবাসাটাকে যেভাবে ওর সামনে প্রেজেন্ট করেছিলেন, সেখানে প্রবলেম ছিল। আপনি কি চাইতেন? যে আমি ওকে কোনোভাবে আঘাত করব না, তাই ও যা বলবে আমি তাই শুনব। ওর মনের মতো হওয়ার চেষ্টা করব, ওকে ভালো রাখার চেষ্টা করব, ওর সঙ্গে থাকার চেষ্টা করব, ওর মুখের হাসিটাকে চিরদিন বজায় রাখার চেষ্টা করব, ওর চোখ দিয়ে এক ফোঁটা জলের বিন্দুও পড়তে দেব না। তাতে যত কষ্ট পাওয়ার হোক না কেন, আমি নিজে কষ্ট পাবো, কিন্তু আমি কিছুতেই ওকে কষ্ট দিতে পারবো না। নিজে কষ্ট দেওয়া তো দূরের কথা, এটা বোকামি নয়, এটা হচ্ছে মূর্খামি। আপনি কি ভাবতেন? তাকে আঘাত দেওয়া যাবে না, তাকে আঘাত দিলে সে আমার সঙ্গে থাকতে চাইবে না, আমাকে ছেড়ে দিতে পারে। তাই আমার নিজের দোষ না থাকলেও নিজের দোষ স্বীকার করে তার পায়ে ধরব। কেন? কারণ ও যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, ওকে কষ্ট দেব না, কিন্তু ওকে কষ্ট দিতে হবে। আপনি এতটাই ওকে ভালোবাসেন যতটা ও আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি এতটা দেখিয়ে দিলেন ভালোবাসাটা যতটা ও আপনাকে দেখায়নি। দ্যাটস দ্য প্রবলেম। ও আপনাকে দেখায়নি, আপনি দেখিয়ে দিয়েছেন। ও যে আপনাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু ও আপনার সামনে প্রেজেন্ট করেনি, কিন্তু আপনি দেখিয়ে দিলেন আমি তোমাকে কতটা ভালোবাসি। তাই আপনি জোর গলায় ওর সঙ্গে কথা বলতে পারেননি, তাই আপনি ওকে আঘাত করতে পারেননি। ও ধীরে ধীরে আপনাকে গ্রাস করতে শুরু করেছে, যেটাকে আপনি ভালোবাসা মনে করে নিয়েছিলেন। এখানে প্রবলেম, ওর ভালোবাসাটা ঠিক ছিল, সেটা ঠিক, কিন্তু ওর গ্রাস করাটা আপনি ভালোবাসা মনে করেছিলেন। যে এটা ভালোবাসা ছিল না, এটা একটা ভুল। তাই আপনাকে আগে কঠোর হতে হতো। সময়টা পেরিয়ে গেছে, এখন আর কঠোর হওয়ার সময় নেই। সময় পেরিয়ে গেছে, এখন কি করবেন? অ্যাভয়েড করবেন, তাকে এড়িয়ে চলবেন। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন মন দিয়ে। আমি জানি যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সে আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনি তাকে কেমনভাবে গুরুত্বহীন করবেন? এটাই তো প্রবলেম। কারণ গুরুত্ব সেই দেয় না, পাত্তা সেই দেয় না, আর যে পাত্তা দেয় না তাকে আপনি কেমন করে পাত্তা দেবেন না? কে পাত্তা দেয় না? সে পাত্তা দেয় না। এটা কে জানে? এটা কে মানে? আপনিই মানেন। এটা কে বিশ্বাস করে? আপনিই বিশ্বাস করেন যে সে পাত্তা দেয় না। আপনিই বিশ্বাস করেন যে সে পাত্তা দেয় না। সে নিজে কিন্তু জানে না যে সে আপনাকে পাত্তা দেয় না। সে শুধু এইটুকু জানে তার আপাতত আপনাকে ভালো লাগে না। পাত্তা দেওয়া না দেওয়া তার মাথায় নেই, এটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে নিয়েছেন।
এটা আপনার প্রবলেম। ওকে ফোন করবেন যদি চান্স থাকে, আর যদি চান্স না থাকে তাহলে ওর বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করে রিলেশন সম্পর্কে যাবতীয় গল্প, যাবতীয় কথা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। তারপর থেকে একদম স্টপ। রিলেশন নিয়ে আর একদম আলোচনা করবেন না ওর সাথে এবং ওর বন্ধু বান্ধবের সঙ্গে। কেন এমনটা করবেন? আমি বলছি তাই করবেন। যদি রিলেশনে প্রবলেম থাকে তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই কাজটা করুন। আপাতত রিলেশনশিপ নিয়ে কোনো কথা বলতে যাবেন না। কোনো রিলেশন নেই, কথা বেশি বলবেন না, খুব কম। মাঝে মাঝে দুমদাম ফোন করবেন, ওই নির্দিষ্ট টাইমগুলোতে ফোন করবেন না যেগুলো আপনার অভ্যাস, বদভ্যাস। সেই বদভ্যাস ত্যাগ করুন। যখন তখন ফোন করবেন, রাত 2টো বাজতে পারে, হঠাৎ করে ঘুম আসছে না, ফোন করছেন, 1 মিনিট কথা বলে রেখে দিন। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, ওকে বাই, রাখছি, এরকম বলে রেখে দিন। কেন করবেন? তাকে কনফিউশন করা, তাকে হতভাগ করা এবং তার বিরক্তিটা আরও বাড়িয়ে দেওয়া, যেন আপনার প্রতি বিরক্তিটা আরও একটু বেড়ে যায়। যেটা বলছি, যেমনভাবে বলছি ঠিক সেরকমভাবে করবেন। ওর সঙ্গে রিলেশন নিয়ে চর্চা করবেন না, ওর বন্ধু বান্ধবদের সঙ্গেও না। যদি ওর কোনো বন্ধু বান্ধব আপনাদের বিষয়ে জানতেও চায়, অ্যাভয়েড করবেন। ওর কথা বাদ দাও, আমি ওকে নিয়ে আলোচনা করতে চাই না, আমি ভালো আছি। ওর প্রসঙ্গে একদম আলোচনা করতে যাবেন না, আর ওর সঙ্গেও করবেন না। এত দূর পর্যন্ত বুঝে গেছেন তো? যদি না বোঝেন তো আরও একবার শুনে নিন, কারণ এখানেই মনস্তত্ত্বটা কাজ করছে, এখানেই মনস্তত্ত্ব লুকিয়ে আছে যে আপনাকে কি করতে হবে। এটা যত সহজে বললাম তত সহজ নয়। আপনি ভাবছেন হ্যাঁ এটা আমি করে নিতে পারবো, কিন্তু যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এই অভিনয়টা করা যে আমি আমার মনের মানুষকে নিয়ে আর গল্প বলবো না, কথা বলবো না, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করব না, অতটা সহজ নয়। কিন্তু এই কঠিন বিষয়টাকে আপনাকে সহজ করতে হবে। এবার চলুন 3 নম্বর স্টেপে। আরও গুরুত্বপূর্ণ, এই দুটো স্টেপ নেওয়ার পরও তার মনের ভিতরে কিন্তু, তার মনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসবে না, আসার কথাও নয়, কারণ এখনো পর্যন্ত আপনি কোনো ম্যাজিক করেননি। এরপরে আপনি ম্যাজিক দেখাতে শুরু করবেন। এবারে আপনি পজিটিভ স্ট্যাটাস দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কেমন এই স্ট্যাটাসগুলো? সেই ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাকে। কে এই তোমাকে? এটা ও নয়, আপনার মনের মানুষ নয়। কে? এটা একটা অদৃশ্য মানুষ। সেই ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম, কিন্তু কোনোদিনও কল্পনা করিনি সেই তুমি আমাকে পছন্দ করতে পারো। এটা শুধু স্ট্যাটাস নয়, এটা একটা অস্ত্র। কে সেই মানুষটা? কে আমি ছোটবেলা থেকে লুকিয়ে দেখতাম, সে হঠাৎ করে আমাকে পছন্দ করতে শুরু করেছে। এটা যদি আপনার স্ট্যাটাসে দেখে, ওর মানসিক পরিস্থিতি যেমনই থাকুক না কেন, ও আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে। ওই এমন কারোর গল্প বলোনি তো কোনোদিনও যে ছোটবেলায় তোমার কারোর ভালো লাগতো? এটাকে বলে মনের ভিতরে বিষ মিশিয়ে দেওয়া। যখন মনটা অন্য মনের দিকে যাচ্ছে না, তার মনে, ওই মনে একটু বিষ মিশিয়ে দিলে তার মনটা আবার আপনার দিকে ঘুরবে। এই যে একটা ঝটকা, এটার প্রয়োজন আছে অবশ্যই। আপনি কি ভাবছেন যে এগুলো করলে ও হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? কিন্তু না, ও আরও বেশি করে গুরুত্ব দেবে। গুরুত্বহীন মনে করবে না, আপনাকে চরিত্রহীন মনে করবে না, কিচ্ছু মনে করবে না, কিচ্ছু বলবে না। আজও পর্যন্ত কাউকে কিছু বলেনি, কারণ এটা মিথ্যা। আর এই মিথ্যাটাকে প্রমাণ করতে আপনার সময় লাগবে না। এই ঝটকাটা যখন পাবে না, সে আপনার দিকে ফিরে চাইবে। আর 2-4টে আরও এরকম স্ট্যাটাস দেবেন।
একজনকে নিয়ে স্বপ্ন দেখতাম, যে আমার স্বপ্নগুলোকে পায়ের তলায় লুকিয়ে রাখতে চেয়েছিল। সময় মতো তুমি আমাকে এসে উদ্ধার করলে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই অদৃশ্য মানুষটা কে? এই অদৃশ্য মানুষটা হলো ঈশ্বর, ভগবান, যাকে আমি ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে দেখতাম। যখন আমার মা বাবা পুজো করত, তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। সেই মানুষটা আজকে আমাকে ভালোবাসে বলে আমি ভালো আছি। আপনার সমস্ত স্ট্যাটাসগুলো হবে এরকম এক অদৃশ্য মানুষকে নিয়ে, যাতে ওর মনের মধ্যে একটা সন্দেহের জায়গা তৈরি হয়। মনে হবে যে আপনি কোনো কারোর সাথে প্রেম করছেন, আপনার লাইফে তৃতীয় কোনো ব্যক্তি এসেছে, এটা ওর মনে হবে। এবার যখন আপনাদের মধ্যে এই সব নিয়ে ঝামেলা চলবে, ঝামেলা তো চলবেই, এরকম স্ট্যাটাস দেখে ও আপনার সাথে ঝামেলা করবেই 100%। আপনি শেষে তাকে বুঝিয়ে দেবেন সেই অদৃশ্য মানুষটা আসলে কে। কোনো মানুষ নয়, সে অদৃশ্য মানুষটা আসলে কোনো মানুষই না, সে হলো আপনার ঈশ্বর। এটা আপনি তাকে বুঝিয়ে দেবেন। এটা করার ফলে দেখবেন সে আপনার প্রতি তার মন কতটা ব্যাকুল হয়ে ওঠে। সে এতদিন আপনাকে পাত্তা দিচ্ছিল না, দেখবেন আপনার জন্যে তার মন অস্থির হয়ে উঠবে। এরপরে শেষ স্টেপ, আর কোনো স্ট্যাটাস দেবেন না, তার সঙ্গে আপাতত কোনো যোগাযোগ রাখবেন না। সে যদি ফোন করে, যদি মেসেজ করে, খুব বেশি কথা বলবেন না, ফোন ধরারও কোনো প্রয়োজন নেই। নিজে থেকে মেসেজ করতে যাবেন না। তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারোর সঙ্গে আর বেশি যোগাযোগ রাখবেন না। কিন্তু কেন এই কাজটা করবেন? এই কাজটা করবেন একটাই কারণে। মনস্তত্ত্ব বলে, যখন মনের মানুষ ফিরে আসার কথা ভাবে, তখন আরও একবার ছোট করে হারানোর ভয় দেখাতে পারলে তার মনের মধ্যে সে আর কোনো দিনও আপনাকে হারানোর ভয় দেখাবে না। আপনি যখন দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর স্টেপ নেবেন, তখন সে আপনাকে হারানোর ভয় পাবে। যে এতদিন আপনাকে অবহেলা করছিল, আপনাকে আর অবহেলা করবে না। যে আপনাকে এতদিন গুরুত্ব দিচ্ছিল না, একজন গুরুত্বহীন মানুষ মনে করছিল, সে আপনাকে এবার থেকে গুরুত্ব দিতে শুরু করবে। যে আপনাকে এতদিন ভালোবাসছিল না, সে এবারে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। কিন্তু 4টে স্টেপ যেমনভাবে বললাম তেমনভাবে আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। যদি একটা বাদ দিয়ে একটা করেন, তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না। তাই যেমনভাবে বললাম 4টে স্টেপ বাই স্টেপ আপনি করবেন, আপনি 100% রেজাল্ট পাবেন। সে আপনাকে ছেড়ে আর থাকতে পারবে না। সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে, আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।